এটা সাউথ সংশ্লেষের পার্ট 1 ক্লাস। দেখবে কোন কোন স্টুডেন্ট, সব স্টুডেন্ট দেখো, সুবিধা হবে তোমার, ফ্যাসিলিটি পাবে। 9 এর পুরোপুরি সিলেবাস, 11 এর পুরোপুরি সিলেবাস অলরেডি আমার সাউথ সংশ্লেষের মেন ক্লাস দেওয়া আছে, হৃৎপিণ্ড ফুসফুস দেওয়া আছে। এটা আমরা বডিটা করছি। দেখো সালোক সংশ্লেষ একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া বটে, একটা বিক্রিয়া বটে, একটা প্রিপারেশন বটে, ঠিক আছে। সালোক সংশ্লেষ বাচ্চা ছাত্রছাত্রীরা অল্প কম বোঝে যে সালোক সংশ্লেষ জিনিসটা কি বটে, প্রথমত ওইটাই বুঝে নেয়। সালোক সংশ্লেষ বিজ্ঞানী চার্লস বার্নেস 1893 সালে পুরো সিস্টেমটা আবিষ্কার করেছিল। চার্লস বার্নেস, শোনা, এটা কত ইম্পর্টেন্ট কথা নয়, এটা কোনো কথা নয় জীবন বিজ্ঞানে। জৈব রাসায়নিক প্রক্রিয়া বটে সালোক সংশ্লেষ, আর তারপরেই তুমি সালোক সংশ্লেষের আগে রাসায়নিক বিক্রিয়াটি করবে। দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, এই দুটা বিক্রিয়া করে। আর থাকে লাল রঙের সূর্য, লাল রঙের সূর্যের আলো, আমি লাল বলছি তুমি লাল লিখো না। আর ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ, পাতা। এই 4টি উপাদান যদি কোথাও একত্রিত হয়েছে কোনো পজিশনে, কোনো জীবদেহে, তাহলে ওইটা তৈরি করবে কি? এই 4 জন মিলে কি তৈরি করবে? C6H12O6, এটাকে গ্লুকোজ বলা হয়। সাথে 6 অণু অক্সিজেন তৈরি হবে, সাথে 6 অণু আরো জল তৈরি হবে। জল বিক্রিয়াতে কাজেও লাগে, জল উৎপন্ন হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার বিক্রিয়ক পদার্থ জল, আবার বিক্রিয়াজাত পদার্থ জল। কিন্তু 12 অণু জল কাজে লাগে, বিক্রিয়া করতে কাজে লাগে, আর 6 অণু জল বিক্রিয়া শেষে উৎপন্ন হয়। কোথায় হয় শুনুন, হয় সব জায়গায়। প্রাণী দেহ হয়, প্রাণী ইউগ্লিনা নামক প্রাণী আছে, ইউগ্লিনা নাম শুনিছে, ইউগ্লিনয়েড। ক্রাইসামিবা বলে প্রাণী আছে, ক্রাইসামিবা, এটা তো সালোক সংশ্লেষ হয়। তাহলে সালোক সংশ্লেষ দুটো প্রাণী দেহে হয়, ইউগ্লিনা, ক্রাইসামিবা। ব্যাকটেরিয়ার দেহে হয়, ব্যাকটেরিয়াও জীব বটে। রোডোসিউডোমোনাস, খুব ইম্পর্টেন্ট, কণ্ঠে উচ্চারণ রাখবে। রোডোস্পাইরেলিয়াম, কণ্ঠে উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট। আর উদ্ভিদ দেহ, সব উদ্ভিদ দেহে হয়। উদ্ভিদ দেহ ক্লোরোফিলযুক্ত, যা ক্লোরোফিল থাকবে সব উদ্ভিদ দেহে হয়। তাহলে দেখো সংজ্ঞাতে তুমি কোনোদিন উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ হয় এই কথাটা বলবে না। 5-6 এর বাচ্চারা বলবে, বড় ক্লাসে আর বলবে না যে উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষ জীব দেহে হয়, প্রাণী কোষও হয় ইউগ্লিনা, ক্রাইসামিবা। উদ্ভিদ কোষ ব্যাকটেরিয়ার দেহে হয়, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলিয়াম ব্যাকটেরিয়াতে। আবার উদ্ভিদ দেহ হচ্ছে। তাহলে সংজ্ঞা এবারে সালোক সংশ্লেষের ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। কাকে বলে সালোক সংশ্লেষ, এইটা কিন্তু তুমি আগে বলতে শিখবে। তাহলে সালোক সংশ্লেষের অর্ধেক পড়া এই সংজ্ঞাটাতেই হয়ে যায়। শুরু করবে তুমি যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, মন্ত্রের মতন উচ্চারণটা হবে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, এবার প্লেস বলো, ক্লোরোফিলযুক্ত জীবে সূর্যালোকের উপস্থিতিতে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সহায়তায়, এবং পরিবেশ থেকে জল, মাটি থেকে জল নিবে না। ইউগ্লিনা কোনোদিন মাটির শিকড় বা করে না, ইউগ্লিনা প্রাণী বটে, ওর তো শিকড় নেই। উদ্ভিদ ভেবে তুমি শিকড় বলো, মাটি থেকে জল, মাটি থেকে জল একদম বাজে কথা। পরিবেশ থেকে জল, বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প নিলেও চলে। পরাশ্রয়ী উদ্ভিদরা বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প নেই। পরিবেশ, তাহলে মাটি হোক বায়ু হোক, তো পরিবেশ হচ্ছে সেটা। তাহলে পরিবেশ থেকে জল নিচ্ছ, নিয়ে পরে কি তৈরি করছো বাবু? তৈরি করছি আমি এইটা আমার তৈরি করার টার্গেট, গ্লুকোজ, C6H12O6। ওই জন্য সালোক সংশ্লেষকে এই পদ্ধতিটাকে সালোক সংশ্লেষ বলে। যে পদ্ধতিতে, যে জৈব রাসায়নিক পদ্ধতিতে ক্লোরোফিলযুক্ত জীব সূর্যালোকের উপস্থিতিতে, বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় এবং পরিবেশ থেকে শোষিত জল নিয়ে গ্লুকোজ তৈরি করে, তাকে সালোক সংশ্লেষ বলে। কণ্ঠে কণ্ঠে এই আওয়াজটি থাকবে। কণ্ঠে কণ্ঠে যদি এই আওয়াজটি থাকে, সালোক সংশ্লেষের অর্ধেক কাজ এখানেই শেষ। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে। এই প্রশ্নটি বড় পড়ে, কেন বলে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলে, তার উত্তর আমি দিচ্ছি, শুনো ভালো করে দেখবেন। এখানে কার্বন ডাইঅক্সাইডের একটি ব্যবস্থা আছে। দেখো এই কার্বন ডাইঅক্সাইড থেকেই গ্লুকোজটা তৈরি হয়েছে, শুধুমাত্র এখানে একটা হাইড্রোজেন যোগ হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়েছে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি হাইড্রোজেন অ্যাড হয়, তাহলে আমরা জানি এটা বিজারণ। তাহলে বলো সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করছে, অতএব এটি বিজারণ প্রক্রিয়া। আবার দেখো জলটাতে টচ মারো, H2O, আর অক্সিজেনের টচ মারো এদিকে। বিক্রিয়ক পদার্থ জল, বিক্রিয়াজাত পদার্থ অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়েছে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, তবে সেটিকে জারণ বলে। তাহলে সালোক সংশ্লেষে
জল থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অক্সিজেন তৈরি করছে, সেটার জন্যে এটা জারণ। আবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করছে, ওইটির জন্য এটি বিজারণ। ওই জন্য সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। খুব ইম্পর্টেন্ট। দেখো এটা মুচ্ছি। এবারে দেখো সালোক সংশ্লেষের কোন কোন উপাদান কাজে দিল। মৌলিক উপাদান বেসিকটা আমি পড়েছি। সালোক সংশ্লেষের প্রথম কাজে দেয় সূর্যালোক। সূর্যালোক একটি কাঁচামাল বটে। 2 নম্বর এখানে কাজে লাগে জল। 3 নম্বর কাঁচামাল কার্বন ডাইঅক্সাইড। আর 4 নম্বর কাঁচামাল হচ্ছে রঞ্জক পদার্থ। এবারে সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থ 3 প্রকার আছে। একটা হচ্ছে ক্লোরোফিল ডিরেক্ট, ক্লোরোফিল রঞ্জক পদার্থ, ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ, ক্যারোটিনয়েড, আর একটি হচ্ছে ফাইকোবিলিন। এটা এখন চলছে মার্কেটে, ফাইকোবিলিন রঞ্জক পদার্থ। শুনো, বাকিলার ভূমিকা তোমাকে পড়াতে পড়াতে আমি বলে দেবো সব, কিন্তু এইটা আগে দেখো। ক্লোরোফিল, আবার ক্লোরোফিল এ এবং বি থাকে। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, এটাতে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। পরীক্ষাতে বারবার প্রশ্ন পড়ে যে ক্লোরোফিলে কোন ধাতু থাকে। তুমি মনে রাখবে বাবু ম্যাগনেসিয়াম 12 নম্বর মূল। বাকি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তো অজৈব পদার্থ বটে, মানে অধাতু বটে। ক্লোরোফিল এর মধ্যে কার্বন 55 থাকে, এইটা তুমি মুখস্থ করতে পারো। কার্বন 55 থাকে, হাইড্রোজেন 72 থাকে, অক্সিজেন 5টা থাকে, নাইট্রোজেন 4টা থাকে, আর ম্যাগনেসিয়াম একটিই থাকে। ক্লোরোফিল বিতে কার্বন 55ই থাকে, হাইড্রোজেন 70 থাকে, 72। হাইড্রোজেন একটু তফাৎ আছে, ক্লোরোফিলে 72, এখানে 70। অক্সিজেন ওখানে 5, এখানে 6, নাইট্রোজেন 2টাতেই 4, ম্যাগনেসিয়াম 2টাতেই 1। ক্লোরোফিল হাইড্রোজেন অক্সিজেন একটু তফাৎ আছে, বাকি ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি একই জিনিস। এবারে ক্যারোটিনয়েড যে রঞ্জক পদার্থ, ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থটা অত জোরালো রঞ্জক পদার্থ নয়। এটাতে শুধুমাত্র ক্যারোটিন বলে একটা জিনিস আছে, আর একটা জেন্থোফিল। নাম শুনেছো তুমি ক্যারোটিন জেন্থোফিলের? নতুন লয়। ক্যারোটিন জেন্থোফিল যেগুলা কার্বন হাইড্রোজেন, আর জেন্থোফিলটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত। এইগুলো সালোক সংশ্লেষের অ্যান্টেনা হিসাবে কাজ করে। দেখো তুমি দেখে থাকবে কোনো পাতা সবুজ নাও হতে পারে, একটু হালকা হলুদ হয়, মরে গেছে পাতাটা, তখন ওইটাতে তার মানে জেন্থোফিল রঞ্জক পদার্থ আছে। ও আলোটাকে ক্যাচ করে, কিন্তু সালোক সংশ্লেষ করে না। ও পার্শ্ববর্তী যেখানে ক্লোরোফিল এ আছে বা বি আছে, তাকে সালোক সংশ্লেষের পার্টটা দিয়ে দেয়। দেখো সালোক সংশ্লেষে গ্লুকোজ তৈরি করাটা একটা প্রিপারেশন। যেমন তুমি চা তৈরি করো, ভাত তৈরি করো, আচার তৈরি করো, এটা একটি প্রিপারেশন, এটি একটি প্রসেস। এই প্রসেসের জন্য 4টা কাঁচামাল লাগে: সূর্যালোক, জল, ক্লোরোফিল আর রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ ক্লোরোফিলেই সালোক সংশ্লেষ হয়। ক্লোরোপ্লাস্টিড নাম শুনেছ? ক্লোরোপ্লাস্টিড কোষে থাকে, সেই কোষের গ্রানা অঞ্চলে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলকে সাহায্য করে, যে সূর্যালোকটাকে ক্যাচ করে, সেটা ইয়াকে দিয়ে দেয় এনার্জিটা। সেই একে অ্যান্টেনা রঞ্জক পদার্থ বলে। অ্যান্টেনা যেমন সিগন্যাল ক্যাচ করে টিভিতে আনিয়ে দেয়, আমাদের সিগন্যালটা টিভিতে দেখছি, তেমনি ইয়ারও সূর্যালোকের পাওয়ারটা ক্লোরোফিল একে দিয়ে দেয়। আর ব্যাকটেরিয়া মানে যেটা রোডোস্পাইরেলিয়াম, রোডোসিউডোমাস বললাম, তাদের ফাইকোবিলিন নামক রঞ্জক পদার্থ থাকে। তারা ওইখান থেকে সূর্যের আলো ক্যাচ করে এবং সেখান থেকে সালোক সংশ্লেষ করতে পারে। আর 2টা প্রাণীও প্রায় বললাম, ইউগ্লিনা, ক্রাইসামেবা, ওদের দেহে ডাইরেক্ট ক্লোরোফিল থাকে। এইবারে আমরা সালোক সংশ্লেষের মূল প্রসেসে চলে যাব। অলরেডি আমার ফটোসিনথেসিস 1 এবং ফটোসিনথেসিস 2 দিয়ে আছে। 3-4টা ক্লাসের মধ্যে সালোক সংশ্লেষ একদম নিট পরীক্ষায় যাবতীয় কোয়েশ্চেন তোমার কভার করবো আমি। অলরেডি আমার ইউটিউবে 2টা ক্লাস দিয়ে আছে, তোমরা দেখবি। ওইটা 1 নম্বর ক্লাস দিয়ে আছে ফটোসিনথেটিক 1 এবং ফটোসিনথেটিক 2। 7 মিনিটের মধ্যে সম্পূর্ণ নলেজ দিয়ে আছে। 7 মিনিটের মধ্যে ক্লাসটা করা আছে, যেটা তুমি